সিনেমার শুরুতে আমরা একটি গাড়ি দেখতে পাই যেটি একটি গোপন এজেন্ট একটা জায়গায় গিয়ে কিছু গ্যাংস্টার গাড়ি ছিল এটি এই গোপন এজেন্টের সঙ্গী গাড়িটিকে হত্যা করে কারণ এটি তাদের থামাতে গিয়েছিল। এরপরে সেই গাড়িগুলি গোপন এজেন্টকে দেখতে পায়, তারা এটি ধরে রাখতে চেয়েছিল কিন্তু এজেন্ট সেখান থেকে পালিয়ে যায়। এখন আমরা ম্যাককুইনকে দেখি, এটি শহরে ফিরে আসে, এটি তার বন্ধুর সাথেও দেখা হয়েছিল যেটি একটি পুরানো গাড়ি, তারা এটা অনেক উপভোগ করে। ম্যাককুইন তার বন্ধুকে বলে যে এটি আজ রাতে স্যালির সাথে দেখা করবে। রাতে ম্যাককুইন স্যালির সাথে একটি রেস্টুরেন্টে যায়। ম্যাককুইনের বন্ধু সেখানে ওয়েটার ছিল। সেখানে টিভিতে একটি বিজ্ঞাপন দেখায় একটি গাড়ি জ্বালানি তৈরি করেছে, এটি পরিবেশ বান্ধব এবং এটি দূষণ ছড়াবে না। সারা বিশ্ব এই জ্বালানি পরীক্ষা করছে, এর সুফল সামনে আনতে গাড়ি রেসের আয়োজন করা হয়েছে। সারা বিশ্বের রেসিং কারগুলো সেই রেসে অংশ নেবে, কিন্তু ম্যাককুইন এই দৌড়ে অংশগ্রহণ করেননি। যে শোতে এটি দেখানো হয়েছে সেখানে ইতালির একটি রেসিং কার ছিল, এটা বলে মনে হচ্ছে ম্যাককুইন এই রেসকে ভয় পাচ্ছেন, সে কারণেই অংশগ্রহণ করছে না। সেই সময় ম্যাককুইন এবং স্যালি সেখানে ছিলেন না। পুরনো গাড়ি টিভিতে এই খবর দেখছিল, এটি আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা কি তার বন্ধু ম্যাককুইন সম্পর্কে কথা বলছে? এমনকি এটি ভয় পায় না, প্রতিটি দৌড়ের পরে এটি কেবল বিশ্রাম নেয়। এটা সঙ্গে সঙ্গে লাইভ শো কল, এটা বলছে ম্যাককুইন তোমাদের সবাইকে পরাজিত করতে পারে। রেসিং কার লাইভ কলে এটিকে অপমান করে, পুরানো গাড়িকে বলে যদি সাহস থাকে তাহলে আসছে না কেন। এদিকে ম্যাককুইন এবং স্যালি পুরনো গাড়িতে রেস্টুরেন্টে আসে। ম্যাককুইন যখন দৃশ্যটি পর্যবেক্ষণ করেন তখন তার বন্ধুকে অপমান করা হচ্ছে। ইতালির রেসিং কারকে বলে যে আমি আসছি, দেখি কে জিতবে। এখন স্যালি ম্যাককুইনকে বলে তোমার বন্ধুকে সাথে নিয়ে যাও। ম্যাককুইন এবং পুরানো গাড়ি সেই জায়গায় চলে যায়। সেখানে পৌঁছে ম্যাককুইন এবং তার বন্ধু একটি পার্টি করেন। ম্যাককুইনের বন্ধুর জ্বালানি ফুটো হতে থাকে, এটি ওয়াশরুমে যায় এবং গোপন এজেন্ট ম্যাককুইনের কাছে আসে। একটা বেগুনি রঙের গাড়ি ছিল, তারা রাতের কথা বলতে থাকে। গোপন এজেন্টরা যখন সেই গুন্ডাদের গাড়ি দেখে তারা একটি ক্যামেরা চুক্তি করছিল, গ্যাংস্টার গাড়ি চায় না যে এই কাজ করার সময় কেউ তাদের দেখুক। বেগুনি গাড়িটি সিক্রেট এজেন্টকে বলে একটি অন্ধকার এজেন্টের সাহস সম্পর্কে তথ্য রয়েছে এবং এর অনেক প্রমাণও রয়েছে। এটি দিয়ে আমরা ওয়াশরুমের দৃশ্য দেখতে পাই যেখানে ডার্ক এজেন্ট, যিনি একটি বেগুনি গাড়ি, এটি ম্যাককুইনের বন্ধুর কাছে আসে। তখন কিছু দুষ্ট গাড়ি তারা করে এবং তারা এটিকে টিজ করা শুরু করে, যা আপনার কাছে প্রমাণ দেয় ক্যামেরার দৃশ্য কি। তবে এটি যে ডেটা ছিল তা ফাঁস করতে চায় না। এটি ম্যাককুইনের বন্ধুর পিছনে তার সমস্ত প্রমাণ, এমনকি এটি ট্র্যাকার রাখে। ওয়াশরুম থেকে বের হলেই বেগুনি গাড়িটিকে গোপন এজেন্টকে সব খুলে বলে। এটি ট্র্যাকারের কারণে ম্যাককুইনের বন্ধুকে অন্ধকার এজেন্ট হিসাবে বিবেচনা করে। এটা জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে আসতে পারবে, আমাকে অনেক প্রশ্ন করতে হবে। অন্যদিকে দুষ্ট গাড়িগুলি অন্ধকার এজেন্টকে নির্যাতন করছিল। তারা সম্প্রতি প্রবর্তিত অ্যালিনলো জ্বালানি পূরণ করে এবং এটির উপর লেজারের আলো নিক্ষেপ করে, সেটাই অদৃশ্য। অন্ধকার এজেন্টকে সবকিছু বলতে হবে। এটা বলছে হ্যাঁ, আমার কাছে সেই প্রমাণ ছিল, কিন্তু এখন ম্যাককুইনের বন্ধুর গাড়িতে তুলে দিয়েছি। পরের দিন দৌড় শুরু হয়। অ্যালিনলো জ্বালানির কারণে এটি সংগঠিত হয়েছিল, সব গাড়িতেই জ্বালানি ছিল। এখন এখানে আমি আপনাকে গল্পটি বুঝতে দিই। সেদিন আমরা ক্যামেরার কারবার করতে গিয়ে গুন্ডাদের দেখেছিলাম। ক্যামেরা অদৃশ্য রশ্মি ছুড়ে দেয়, রশ্মিগুলো লেজারের মতো। অন্যদিকে অ্যালিনলো জ্বালানি নতুনভাবে চালু করা হয়েছে, এটি ভালো এবং পরিবেশ বান্ধব, কিন্তু একটা ক্ষতি আছে। যদি এটি একটি গাড়িতে থাকে এবং লেজারটি এটির উপর নিক্ষেপ করে, গাড়িটি জ্বলতে শুরু করে। যে গাড়িটি এই জ্বালানি তৈরি করেছিল একজন অধ্যাপক তার মালিককে ঈর্ষান্বিত করেছিলেন। গ্যাংস্টারকে সেই অধ্যাপক পাঠিয়েছিলেন, যিনি অদৃশ্য রশ্মি নিক্ষেপকারী ক্যামেরা পেতে চান। তারা সবাই ক্যামেরার রশ্মি নিয়ে বসেছিলেন দর্শকদের মধ্যে, তাই তাদের উপর রশ্মি নিক্ষেপ করার সময় তারা সমস্ত রেসিং কারকে পরাস্ত করতে পারে। সুতরাং ফলাফল হবে যে এই জ্বালানি অকেজো, এর কারণে কোনো গাড়ি জেতেনি। রেসে আমরা দেখতে পাই যে ইতালির রেসিং কার রেস জিতেছিল, কিন্তু ধীরে ধীরে ম্যাককুইন তাদের সবার থেকে এগিয়ে যায়। এখন অধ্যাপক ম্যাককুইনের বন্ধু গাড়িটি দেখেন, ধ্বংস করতে বলেন, কিন্তু সিক্রেট এজেন্ট ও
বেগুনি গাড়ি তা জানতে পারে। তারা পুরনো গাড়ির সঙ্গে যোগাযোগ করতে গিয়ে বলে এখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু পুরনো গাড়িটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না, কারণ এটি ম্যাককুইনকেও গাইড করছিল এটি এখন কোথায় মোড় নেওয়া উচিত। এর কারণে ম্যাককুইনও বিপদগামী। এটি ইতালির গাড়ির পিছনে থাকে। পুরানো গাড়িটি এমন জায়গায় পৌঁছায় যেখানে গুন্ডারা তাড়া করছিল। গোপন এজেন্টও সেখানে আসে এবং তাদের সাথে মারামারি করে। এটি তাদের গাড়ি ঘুরিয়ে দেয়। এটা দেখে পুরনো গাড়ি খুশি হয়ে উঠছিল। অন্যদিকে রেস ফলাফল আউট ছিল। আমরা জানতে পারি ইতালির গাড়ি রেস জিতেছে প্রথম অবস্থানে, ম্যাককুইন পেয়েছেন দ্বিতীয় অবস্থান। ম্যাককুইন তার বন্ধুর সাথে আক্রমণাত্মক ছিলেন। জানি না এটা কি বলছিল। এটা আমাকে সঠিকভাবে গাইড করেনি। এতে রাগ হয় যে আপনি আমাকে সঠিকভাবে গাইড করলে আমি প্রথম স্থান পেতাম। আমি তোমাকে আর কোন দৌড়ে আমার সাথে নিয়ে যাব না। সেখান থেকে পুরনো গাড়ি যায় গোপন এজেন্টের কাছে। এটা ধন্যবাদ সেখানে এসেছিল। তারপর সিক্রেট এজেন্ট তার গাড়ির আয়নায় দেখে যে কিছু গাড়ি তাড়া করছে। পুরনো গাড়িটি সঙ্গে নিয়ে সেখান থেকে চলে, কিন্তু সেই দুষ্ট গাড়িগুলো তখনও তাদের তাড়া করছিল। তাই গোপন এজেন্ট তাদের সাথে মারামারি করে। এরপর বেগুনি রঙের গাড়িটি সেখানে আসে। এটি একটি বিমানে এসেছিল এবং এটি তাদের অবিলম্বে বিমানে সরে যেতে বলে সেখান থেকে তারা অন্য জায়গায় চলে যায়। ম্যাককুইনও এটি জানেন কারণ এটি তার বন্ধুর চিঠি পেয়েছে। এখান থেকে যাচ্ছে। ম্যাককুইন বিষণ্ণ হয়ে পড়ে এবং বলে ঠিক আছে আমার বন্ধু, তুমি যেখানেই থাকো সুখে থাকো। বিমানে বেগুনি গাড়ি পুরনো গাড়ি থেকে প্রমাণ নেয়। প্রমাণ দেখে তারা একটি গাড়ির ইঞ্জিন দেখতে পায়। বেগুনি গাড়ি এবং গোপন এজেন্ট বুঝতে পারেনি, কারণ পুরনো গাড়ির ইঞ্জিন সম্পর্কে জ্ঞান থাকে। এটা তাদের বোঝায় যে বাস্তবে কি। গোপন এজেন্ট এটি থেকে অনুপ্রাণিত হয়েছিল। এটা বলে আপনি একটি মহান কাজ করেছেন, আপনি আমাদের দলের একটি অংশ হবে। পুরানো গাড়িটি সুখে তাদের দলের একটি অংশ হয়ে যায়। এখন তারা প্যারিসে অবতরণ করেছে। সেখানে এসে তারা খবর পায় ইতালিতে একটি রেস প্রতিযোগিতা হবে। এমন সব গাড়ি থাকবে যাদের ইঞ্জিন নেই। সেখান থেকে হয়তো আমরা কিছু সুবিধা পাব। তারা ইতালি যায়। গোপন এজেন্ট পুরানো গাড়ির সিস্টেম পরিবর্তন করে, যা থেকে এটি তার রং, গঠন, এমনকি ভয়েস পরিবর্তন করতে পারে। তাই সঠিক সময়ে এটি তার গেটআপ পরিবর্তন করবে এবং কেউ এটি চিনতে পারবে না। এরপরে বেগুনি রঙের গাড়িটি বলে যে আপনাকে এত পুরানো দেখাচ্ছে, আমি কি আপনার দাঁত মেরামত করতে পারি? আমি কি তোমাকে আঁকতে পারি? এটা বলছে না, সন্দেহ নেই আমি ম্যাককুইনের থেকে অনেক দূরে, কিন্তু এটা আমার ভালো বন্ধু। আমি যখন পুরানো গাড়ি ছিলাম তখন আমরা বন্ধু হয়ে যাই। এটাই আমার পরিচয়। অন্যদিকে দৌড়ের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছিল, যেখানে ইতালির গাড়ি ছিল গর্বিত যে আজও জিতবে, এবং ম্যাককুইন দুঃখিত যে তার বন্ধু এখানে নেই। জিতবে নাকি? অন্যদিকে আমরা বেগুনি গাড়ি দেখতে একটা জায়গায় পৌঁছে যায়। আরও অনেক গাড়ি ছিল। তারা মনে করে যে তারা এমন গাড়ি খুঁজে পাবে যাদের নিজস্ব ইঞ্জিন নেই। একটা ক্যাসিনো ছিল, কিন্তু এর ভেতরে যেতে হলে তাদের ওই জায়গার বাসিন্দা হতে হবে। পুরনো গাড়ি তার গেটআপ পরিবর্তন করে ক্যাসিনোর প্রধান হয়ে ওঠে। তারা এর ভিতরে যায়। যখন তারা ভিতরে যায় তখন সমস্ত রক্ষীরা তাদের মাথায় হাত বোলাতে বোলাতে তাদের স্বাগত জানায়। কিন্তু খারাপ ব্যাপার হলো খারাপ এজেন্ট সেখানে ছিল না, এমনকি যারা অ্যালিনোল জ্বালানির বিরুদ্ধে ছিল তাদেরও নয়। এবং এই সব করছিল ইতিমধ্যে বেগুনি গাড়ি একটি চিহ্ন পায়। এই শহরে রাউন্ড 2 চলছে। এটাও দেখতে পাচ্ছি যে ওই গাড়িগুলো ধ্বংস করছিল, মানে প্রফেসর আর ওই গাড়িগুলো আছে। ক্যামেরার মাধ্যমে গাড়িতে লেজার নিক্ষেপ করছিল তারা। গোপন এজেন্ট অবিলম্বে ম্যাককুইনকে বাঁচাতে যায়, তাই এটি অন্য গাড়িগুলিকে পোড়াতে বাঁচাতে পারে, কিন্তু চুম্বকের সাহায্যে সেটি আটকে যায় পথে। রেসে ম্যাককুইন জিতেছে, কিন্তু অন্যান্য গাড়িগুলো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তারপর ক্যাসিনোতে একটি খারাপ গাড়ি বলে আমি মনে করি আমাদের ম্যাককুইন শেষ করতে হবে। এত কিছু হওয়ার পরে এটি পরবর্তী রেসে অ্যালিনলো জ্বালানি ব্যবহার করবে। এর ভক্তরা জ্বালানি সমর্থন করবে। আমাদের পরিকল্পনা সফল হবে না। ম্যাককুইনের বন্ধু যখন এই কথা শোনে তখন ঘাবড়ে যায়। এটি তার গাড়ির পিছনে চলে যায় এবং ভেঙে যায়। এর সিস্টেম ত্রুটি দেখায় এবং এটি তার অনেক গেটআপ পরিবর্তন করে। শেষ পর্যন্ত এটি তার আসল গেটআপে আসে, যার অর্থ পুরানো গাড়িতে দেখেই সব গাড়ি চিনে ফেলে এটা আমাদের মাথা না। তারপর ধরা পড়ে গেল। পুরানো গাড়িটি অবিলম্বে ম্যাককুইনের কাছে যায়। এটা বলার জন্য আপনার কি হবে?
সেখানে ভিড় ছিল এবং এটি ম্যাককুইনকে অনুসন্ধান করতে পারে না ততক্ষণ দুষ্ট গাড়ি এসে ধরে রাখে, তাদের সাথে একটি জায়গায় নিয়ে যান। পরের দিন পুরানো গাড়িটি যখন টের পায় তখন দেখে যে এটি কোথাও ঝুলে আছে, সঙ্গে ছিল গোপন এজেন্ট ও বেগুনি গাড়িও। এই জায়গাটা ছিল লন্ডনের ক্লক টাওয়ার। এদিকে গুন্ডাদের গাড়ি সেখানে আসে, তারা ক্যামেরার মাধ্যমে লেজার নিক্ষেপের চেষ্টা করছিল, কিন্তু ম্যাককুইনের গাড়ি মিস হয়ে গেল, তারা এটা পোড়াতে পারে না। গাড়িগুলো বলছে কোনো সমস্যা নেই, যদি আমরা এর গাড়িটি পোড়াতে না পারি তাহলে আমরা বিস্ফোরণ ঘটাব। তারা এই কারণে ম্যাককুইনের পিছনে ছিল, কারণ যারা অ্যালিনলো তেল ব্যবহার করতে চায় তাদের মধ্যে এটিই একমাত্র গাড়ি। এটা শুনে ম্যাককুইনের বন্ধু নিজেকে ছেড়ে দেয়, সেখান থেকে লাফ দেওয়ার সময় এটি সরে যায়। ম্যাককুইনকে বাঁচাতে এর পেছনে গোপন এজেন্ট ও বেগুনি গাড়িও তাদের ছেড়ে দেয়। তারা সেখানে ম্যাককুইনের বন্ধুর গাড়ির একটি অংশ দেখতে পায়, এর কারণে তারা বুঝতে পারে যে বোমা থেকে তারা ম্যাককুইন বিস্ফোরণ করবে এটি পুরানো গাড়িতে রয়েছে। তারা সাথে সাথে এর পিছনে যায়, এটা বলার জন্য যে আপনার ভিতরে বোমা আছে। সেখানে গিয়ে পুরনো গাড়িকে সব খুলে বলে ম্যাককুইনের বন্ধু যে এটির কাছে যাচ্ছিল এখন এটি থেকে অনেক দূরে চলে গেছে। ম্যাককুইন মনে করে এটা আমার উপর রাগ করেছে, এটা কিভাবে জানবে যে তার বন্ধু এটি সংরক্ষণ করছে, হয়তো বোমা বিস্ফোরিত হবে। আরেক পাশে গুন্ডা গাড়ির বোতাম টিপে বোমাটি বিস্ফোরিত করার জন্য, কিন্তু সেখানে লেখা ছিল আউট অফ রেঞ্জের, মানে ম্যাককুইন এবং তার সঙ্গীদের জন্য সৌভাগ্য ছিল। এখানে বেগুনি রঙের গাড়িও আসে ম্যাককুইনের কাছে, এটি ম্যাককুইনকে সবকিছু বলে, তারা পুরানো গাড়িকে স্থির থাকতে বলে, তোমার ভিতরে যে বোমা আছে সেটা আমাদের নিষ্ক্রিয় করতে হবে। তারপর দেখি গোপন এজেন্ট গ্যাংস্টার গাড়িটিও ধরে ফেলেছে, এটা চেষ্টা করে এবং শাস্তি দিতে সেখানে নিয়ে যায়। এরপর গুন্ডাদের সঙ্গীরা সেখানে পৌঁছায়, তারা মারামারি শুরু করে, সেখানে পুলিশও আসে বোমা নিষ্ক্রিয় করতে। তারা গুন্ডা গাড়িকে বলে, গুন্ডা গাড়ি বলে এক্ষেত্রে আমি কিছু করতে পারবো না, আমার বস এই বোমা নিষ্ক্রিয় করতে পারেন। ম্যাককুইনের বন্ধু বলে আমি এটা জানি এবং তার গাড়িটি রানীর প্রাসাদে নিয়ে যায়। একটা সবুজ গাড়ি ছিল, সেটা ওই গুন্ডাদের বশক, কিন্তু কাউকে দেখায়নি, সেদিন পার্টিতেও ছিল। ম্যাককুইনের বন্ধু এটি সম্পর্কে সন্দেহজনক ছিল এবং এটি তার কাছে যায়। এর দিকে যেতেই সবুজ গাড়িটি ভয় পেয়ে যায়, ভিতরে বোমা আছে সেটা জানে, ভয় পেয়েছিল কারণ বোমা বিস্ফোরণের আর মাত্র 5 সেকেন্ড বাকি আছে, এটা আমার কাছাকাছি, বোমা বিস্ফোরিত হলে তাও মারা যাবে, এটি অবিলম্বে নিষ্ক্রিয় করার কথা বলে এবং এর কণ্ঠস্বর শুনে বোমা নিষ্ক্রিয় হয়ে যায়। এটি দিয়ে তারা সবাই জানতে পারে যে এই সবুজ গাড়িটি কতটা খারাপ ছিল। সবুজ গ্যাংস্টার গাড়ি ধরে পুলিশ, রানী পুরনো গাড়ির প্রশংসা করেন। এখন গাড়িগুলো শহরে ফিরছে, ম্যাককুইন এবং তার বন্ধু আবার উপভোগ করে। এর সাথে এই সিনেমার দ্বিতীয় পর্ব শেষ হয়।